আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে উপস্থিত হয়েছি পর্ব ২ নিয়ে। আজকে আমরা শিখব অনুশীলনী 9.1 মানে ত্রিকোণমিতির এসএসসি ত্রিকোণমিতি 9.1 এর ৮ এবং ৯ নাম্বার অঙ্ক। আচ্ছা, ৮ এর ক তে দেখো, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা অঙ্ক, অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি আবারও বলছি, এটা 3 স্টার টাইপের একটা অঙ্ক। ঠিক আছে? তো আজকে আমরা এটা খুব সহজে শিখব। তো ৮ এর ক তে আমাদের আছে tan a বাই 1 মাইনাস cot a প্লাস cot a বাই 1 মাইনাস tan a সমান সমান প্রমাণ করতে বলছে আমাদের এইটা। তো এটা আমরা আজকে প্রমাণ করব খুব সহজেই। দেখো, আমরা আগেই বলেছি যে আমরা অঙ্ক যেখানেই থাকুক না কেন বা যেই ইসে থাকুক না কেন, যেমন ট্যান সেক কোসেক যাতেই থাকুক না কেন, আমরা সেটাকে সাইন অথবা কজে আনার চেষ্টা করব। অবশ্যই সাইন অথবা কজে আনার চেষ্টা করব। তো আমরা ট্যানকে কিভাবে সাইন কজে আনতে পারি? ট্যান থিটা সমান সমান সাইন থিটা বাই কস থিটা, এটা আমরা সবাই জানি। আবার ওয়ানের মতো ওয়ান রাখলাম, মাইনাসের মতো মাইনাস রাখলাম। কট এ সমান সমান আমরা জানি ট্যানের উল্টা, তার মানে কি কজ এ বাই সাইন এ। আবার এখানে প্লাসের মতো প্লাস রাখলাম, এখানেও ঠিক একইভাবে আমরা করব। কট এ মানে হচ্ছে কজ এ বাই সাইন এ, আর এখানে ওয়ানের মতো ওয়ান, মাইনাসের মতো মাইনাস, ট্যান থিটা সমান সমান সাইন থিটা বাই কস থিটা। আমরা এরপরে করব হচ্ছে লসাগু। দেখো, এখানে একটা লসাগুর মতো অবস্থান আছে, এখানে আমরা লসাগু করব। তো উপরেরটাকে আমরা উপরেরটার মতোই রাখতেছি, সাইন এ বাই কজ এ, আর নিচে আমরা করবো এটা লসাগু। লসাগু হবে অবশ্যই ওয়ানের নিচে ওয়ান আছে, ওয়ান আর সাইনের লসাগু হয় সাইন এ। লসাগুর নিয়ম হচ্ছে এটাকে আমরা নিচেটার সাথে নিচেটা করব ভাগ, যা হবে উপরের সাথে করব গুণ। তো সাইন একে যদি আমি ওয়ান দ্বারা ভাগ করি তাহলে সাইন এই হয়, আর সাইন একে ওয়ান দ্বারা গুণ করলে হয় সাইন এ অক্ষে সাইন এ। আবারও বলতেছি, আমরা নিচেটার সাথে নিচেটা করব ভাগ, যা হবে তার সাথে উপরটা করব গুণ। এভাবে আমরা পেয়েছি সাইন এ। মাইনাসে মাইনাস থাকলে মাইনাস। এবার সাইনের সাথে যদি আমি সাইন এ ভাগ করি তাহলে হয় এক, আর সেই একের সাথে যদি কজ এ গুণ করি তাহলে কজ এ অক্ষে কজ এ। একইভাবে যদি আমরা এপাশে করি, উপরেরটার সাথে আমরা উপরেটা রেখে দিই, সেমভাবে আমরা রেখে দেবো, আর নিচেরটাকে আমরা করব লসাগু। কজ এ হবে লসাগু এই ক্ষেত্রে, কারণ নিচে ওয়ান আছে, ওয়ান আর কজের লসাগু কজ এ। তো এটার সাথে যদি আমি ওয়ান ভাগ করি তাহলে কজ এ হয়, আর কজ এ অক্ষে কজ এ। আবার মাইনাসের মতো মাইনাস, এখানে কজ এর সাথে যদি আমি এই কজ এ ভাগ করি তাহলে হয় ওয়ান, সাইন এ অক্ষে সাইন এ। এভাবে আমরা লসাগু করতে পারি। তো আমরা যদি একটা জিনিস লক্ষ্য করি, এই জিনিসটা এই জিনিসটার সাথে ভাগ আকারে আছে, এই ভগ্নাংশটা এই ভগ্নাংশটার সাথে ভাগ আকারে আছে। তো আমরা যদি উপরের ভগ্নাংশটার সাথে এই ভগ্নাংশটা গুণ করে দিই তাহলে এই জিনিসটা কি হবে? উল্টে যাবে। এই জিনিসটা কি হবে? উল্টে যাবে। মানে সাইনে চলে যাবে উপরে, আর নিচে চলে আসবে সাইন এ মাইনাস কজ এ, সাইন এ মাইনাস কজ এ। এখানেও আমরা সেম কাজটা করব, উপরেরটার সাথে নিচেটা করব, ভাগ আকারে আছে, করে ফেলবো গুণ। তাহলে কজ এ বাই সাইন এ গুণ হয়ে যাবে, উল্টে যাবে, এভাবে উল্টে যাবে। তাহলে উপরে হয়ে যাবে কজ এ, আর নিচে হয়ে যাবে কজ এ মাইনাস সাইন এ, এভাবে। তো আমরা জানি ভগ্নাংশের গুণের ক্ষেত্রে উপরটার সাথে উপরটা গুণ হয় এবং নিচেরটার সাথে নিচেরটা গুণ হয়। তাহলে সাইন আর সাইনে গুণ হলে হবে সাইন স্কোয়ার এ, আর নিচের কজ এর সাথে যদি আমি এটা গুণ করি তাহলে হয়ে যাবে কজ এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ। আর এখানে যদি আমরা করতে চাই সেম জিনিস, উপরটার সাথে উপরটা গুণ, তাহলে হয়ে যাবে কজ স্কোয়ার এ, আর নিচে হয়ে যাবে সাইনের সাথে এটা গুণ, তার মানে সাইন এ ইন্টু হয়ে যাবে কজ এ মাইনাস সাইন এ। আর এখন যে লাইনটা আমি করবো বন্ধুরা বা শিক্ষার্থীরা, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং বোঝার জিনিস। এখানে দেখো কজ এর সাথে ব্র্যাকেটে আছে সাইন এ মাইনাস কজ এ, কিন্তু এখানে কি আছে? কজ এ মাইনাস সাইন এ, মানে উল্টাটা আছে। তো এটাকে যদি আমরা এটার মতো করে নিতে চাই তাহলে আমরা কি করব? দেখো, এটাকে এটার মতো তুলে নিই, কজ এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ। তো এখানে ছিল সাইন এ মাইনাস কজ এ, কিন্তু এখানে কি আছে? কজ এ মাইনাস সাইন এ। তো আমি এটাকে এটার মতো বানাবো। বানানোর জন্য আমার কি দরকার? আমাকে মাইনাস কমন নিতে হবে। এই মাইনাসটা কমন নেওয়ার কারণে সবই ঠিক থাকলেও এখানকার এই যে কজ এ মাইনাস সাইন এই জিনিসটা উল্টা হয়ে যায়, মানে সাইন এটা মাইনাস ছিল, এটা হয়ে যাবে প্লাস, এবং কজ এটা প্লাস ছিল হয়ে যাবে মাইনাস। এই মাইনাসটা কমন নেওয়ার কারণে তাহলে এখানে হয়ে যাবে সাইন এ মাইনাস সাইন এ মাইনাস কজ এ। এই মাইনাসটা কমন নেওয়ার কারণে এখানকার চিহ্নটা পরিবর্তন হয়েছে, এইটুকুই, বাকি সব ঠিক আছে।
তো এটা আমরা কেন করলাম? কারণ আমরা লসাগু করার সময় এইটা আর এইটা মিল রেখে লসাগু করব। তো এরপরে আমরা করব লসাগু। তো বন্ধুরা আমরা এখানে আবার সেই লাইনটা লিখে নিয়েছি। তো তারপরে আমরা আবার করতেছি, এখানে হচ্ছে লসাগু করব। লসাগুতে আমাকে এটাও নিতে হবে, এটাও নিতে হবে, আর এই দুটা যেহেতু সেম সেটা আমরা একটা নিব। তাহলে আমার লসাগু হয়ে যাবে cos a ইন্টু সাইন এ ইন্টু এই যে ব্র্যাকেটেরটা, মানে সাইন এ মাইনাস কস এ। আমি যদি লসাগু করি, লসাগুর নিয়ম হচ্ছে এটার সাথে নিচেটা করব ভাগ, যা হবে তার সাথে উপরটা করব গুণ। তো আমি যদি এটার সাথে এটা ভাগ করি তাহলে কস কস কেটে যাবে, আবার এই ব্র্যাকেটটা কেটে যাবে, শুধু কি থাকবে, বাকি থাকবে সাইন এ। তো এই সাইন এটা আমি কি করব, এই সাইন স্কোয়ারের সাথে করব গুণ, গুণ করলে হয় সাইন কিউব এ। এভাবে যদি আমি এটা করতে যাই তাহলে এখানে সাইন এ আর সাইন এটা কেটে যাবে, সাইন মাইনাস কজ এ আর সাইন মাইনাস কজ এটাও কেটে যাবে, বাকি থাকবে কি, বাকি থাকবে হচ্ছে কজ এ। আর এই কজ এর সাথে যদি কজ স্কোয়ারে আমি গুণ করি তাহলে হয় কজ কিউব এ। এই দেখো বন্ধুরা, এখন যদি আমি এটাকে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রের সাথে তুলনা করি তাহলে এখানে আমার একটা সূত্র পড়ে, সেটা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, আমি পাশে অবশ্যই লিখে দিচ্ছি। এ কিউব মাইনাস বি কিউব সমান সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা আমরা এখানে কাজে লাগিয়েছি, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমাদের নিচে নিচে আমাদের একটা জিনিস থাকতেছে, নিচেরটা তো আমার নিচেই থাকতেছে, কজ এ ইন্টু সাইন এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ। এখানে একটা মজার জিনিস ঘটে, কি হয়, এইটা আর এটা দেখো একই জিনিস, তো এটা আমরা এভাবে কেটে দিতে পারি। এটা কেটে দেওয়ার পরে আমাদের উপরে দেখো এই যে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ, এই দুটো মিলে আমাদের হয়ে যাচ্ছে হচ্ছে ওয়ান, এই দুটো মিলে কি হয়ে যাচ্ছে ওয়ান। তাহলে আমি লিখতে পারি ওয়ান, এই সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে সমান সমান ওয়ান। আর বাকিটা আমার কি থাকতেছে সাইন এ ইন্টু কজ এ, সাইন এ ইন্টু কজ এ, আর নিচেও কি থাকতেছে আমার কজ এ ইন্টু সাইন এ, কজ এ ইন্টু সাইন এ। আচ্ছা বন্ধুরা দেখো, এই জিনিসটা প্লাস এই জিনিসটা আছে, আর নিচে আছে কি এইটা। তো আমি এটাকে ভেঙে কিভাবে লিখতে পারি বলো তো? এটাকে আমরা খুব সহজে ভেঙে লিখতে পারি, ওয়ানের নিচে একবার এইটা আর সাইন ইন্টু কজের নিচে একবার এইটা। ওয়ানের নিচে একবার আমি লিখতে পারি কজ এ ইন্টু সাইন এ, আবার প্লাস দিয়ে এই প্লাসটা প্লাস দিয়ে আবার এটার নিচে আমি এটা লিখতে পারি, কীভাবে লিখতে পারি, সাইন এ ইন্টু কজ এ আর কজ এ ইন্টু সাইন এ। দেখো তো বন্ধুরা, এই দুটো কি সেম নাকি? আমরা জানি 4 গুণ 5 সমান সমান 20, আবার যদি 5 গুণ 4 লিখি মানে উল্টায় লিখি তাও কি হয়, 20 হয়। তার মানে এটা যা এটাও কি তাই, সেমভাবে সাইন ইন্টু কজ মানেও যা, আবার কজ ইন্টু সাইন মানেও তাই, এই জন্য আমরা এই দুটা কাটাকাটি করতে পারি। তাহলে আমার এখানে কি থাকে, ওয়ান থাকে। আবার এই জিনিসটা একটু ভালো করে লক্ষ্য করো, ওয়ানের নিচে আমরা একবার কস থিটা লিখতে পারি, এই ওয়ানের নিচে আবার আমরা কি লিখতে পারি, সাইন থিটা লিখতে পারি। আর এখানে প্লাস যে আমরা কি থাকে, ওয়ান থাকে। আমরা সবাই জানি ওয়ান বাই কস এ মানে কি, সেক এ, ইন্টুর মতো ইন্টু। আবার আমরা জানি ওয়ান বাই সাইন এ মানে কোসেক এ প্লাস ওয়ানের মতো ওয়ান। দেখো আমাদেরকে এটাই প্রমাণ করতে বলেছিল, তাই আমরা খুব সহজে দেখো লাস্টে প্রমাণ করতে পেরেছি। এখানে বোঝার জন্য শুধু একটাই জিনিস আসে, সেটা হচ্ছে আমাদেরকে কাটাকাটিটা ভালো পারতে হবে আর লসাগুটা অনেক বেশি সুন্দর করে পারতে হবে। আর আমাদের এখানে একটা সূত্র লাগতেছে, সেটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, যা আমরা জানি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা লাগতেছে। এবার আমরা খুব সহজে এই জিনিসটা সমাধান করে ফেলতে পারি। এবার আমরা করব 8-এর খ নাম্বার, যেটা দেওয়া আছে লেফট হ্যান্ড সাইডে 1/1 প্লাস টেন স্কোয়ার এ প্লাস 1/1 প্লাস কট স্কোয়ার এ, যেটা আমার রাইট হ্যান্ড সাইড হচ্ছে 1। তাহলে দেখো আমি কি বলছিলাম, আমরা সব কিছুকে সাইন কজে আনার চেষ্টা করব। তাহলে 1/1 প্লাস এটাকে আমি লিখতে পারি সাইন স্কোয়ার এ বাই কজ স্কোয়ার এ, এটা তো আমরা আগেই শিখেছি। এখানে প্লাসের মতো প্লাস, এটাকে আমরা কি লিখতে পারি 1/1 প্লাস কট স্কোয়ার এ, কি লিখতে পারি কজ স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ। আগের মতো আমরা এখানে কি করব, এখানে আমরা করব লসাগু। তাহলে ওয়ান এর নিচে আমরা লসাগু করি, কজ স্কোয়ার এ হবে লসাগু, নিচে ওয়ান আছে, ওয়ান আর কজ স্কোয়ার লসাগু কজ স্কোয়ার। এর সাথে যদি আমি ওয়ান ভাগ করি তাহলে হয় কজ স্কোয়ার, যার সাথে ওয়ান গুণ করলেও হয় কজ স্কোয়ার, ওকে কজ স্কোয়ার প্লাসের মতো প্লাস। কজ স্কোয়ারের সাথে যদি কজ স্কোয়ার আমি ভাগ করি তাহলে হয় ওয়ান, ওয়ানের সাথে সাইন স্কোয়ার গুণ করলে হবে সাইন স্কোয়ার এ।
একইভাবে এখানে যদি আমি করি, ওয়ানের নিচে আসবে আমার সাইন স্কোয়ার এ হবে আমার লসাগু, যেহেতু নিচে ওয়ান আছে। এটার সাথে এটা ভাগ করলে হয় সাইন স্কোয়ার এ, তার সাথে ওয়ান গুণ করলে হয় সাইন স্কোয়ার এ, ওকে সাইন স্কোয়ার এ, প্লাসের মতো প্লাস রাখছি। কজ স্কোয়ার এ মানে হচ্ছে আমার নিচে সাইন স্কোয়ার এ কাটাকাটি হয়ে যাবে, উপরে থাকবে কাটাকাটি বলতে ভাগ করলে ওয়ান হয়, সে ওয়ান কজ স্কোয়ার ওকে কজ স্কোয়ার হবে। তাহলে আমি এখানে একটা পাচ্ছি, সেটা হচ্ছে কজ স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ, অথবা সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এর সমান সমান ওয়ান। আর নিচে কি থাকতেছে কজ স্কোয়ার এ। এখানেও আমরা কি থাকতেছে ওয়ানের নিচে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এর সমান সমান ওয়ান, এটা আমরা সবাই জানি। নিচে থাকতেছে সাইন স্কোয়ার এ। তো ওয়ানের সাথে এটা আসছে কি আকারে, ভাগ আকারে। যদি আমি ওয়ানের সাথে এটা গুণ আকারে করে দিই, তাহলে এই জিনিসটা কি উল্টে যাবে, তার মানে কি থাকবে কজ স্কোয়ার এ উপরে চলে যাবে, নিচে থাকবে ওয়ান। সেম ভাবে এখানে আমি যদি করি, ওয়ানের সাথে এটা আছে ভাগ আকারে, যদি ওয়ানের সাথে এটা গুণ আকারে করে দিই, তো সাইন স্কোয়ার চলে যাবে উপরে, সাইন স্কোয়ার এ হবে, নিচে হয়ে যাবে ওয়ান। তো এখানে আমার আলটিমেটলি কি থাকতেছে কজ স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ। আমরা জানি সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এর সমান সমান ওয়ান, যেটা আমাকে প্রমাণ করতে বলেছিল। আমরা এটাকে প্রমাণ করে দিলাম, খুব ইজি। এখানে লসাগু পারলে এবং ভাগের নিয়মে ভাগকে আমরা যখন গুণে কনভার্ট করি তখন ভগ্নাংশটা উল্টে যায়, এভাবে উল্টে যায়। এটা মনে রাখতে পারলেই এসব অঙ্ক কোনো ব্যাপারই না, ইজি। এবার আমরা করব 9 নাম্বার। 9 নাম্বারটা আর 8-এর ক নাম্বারটা অলমোস্ট প্রায় সিমিলার, একই। হ্যাঁ, তো আমরা সেই নিয়মে আগাবো। আমরা বলছি যে এখানে আমরা যেটা কজ বা সাইনে থাকবে না, ওটাকে আমরা কজ বা সাইনে কনভার্ট করব। তো উপরটা কজের মতো আমি কজ রাখি, আর নিচেরটা আমি টেনের বদলে লিখতে পারি সাইন এ বাই কজ এ। আবার এখানেও প্লাসের মতো প্লাস রেখে আমি সাইন একে সাইনের মতো রাখলাম, ওয়ান মাইনাস কট এ সমান সমান টেনের উল্টা, তাহলে হয়ে যাবে কজ এ বাই সাইন এ। আচ্ছা, আবারও আমরা এখানে উপরেটা ঠিক মতো রাখবো কজ এ, আর নিচে করবো লসাগু। লসাগু নিয়ম আমরা আগেই শিখেছি, এই ভিডিওতেই শিখেছি, অনেকবার শিখেছি। তাহলে নিচে ওয়ান আছে, এর সাথে এটা ভাগ করলে হবে কজ এ। কজের সাথে যদি আমি ওয়ান গুণ করি, কজ এ অকে কজ এ, মাইনাসের মতো মাইনাস। এখানে আমরা রাখবো কজ আর কজ ভাগ করলে ওয়ান হয়, ওয়ানটা সাইনের সাথে গুণ করলে হয় সাইন এ অকে সাইন এ, প্লাস এখানে আমি করতে পারি সাইনের মতো সাইনে আমি দেখে দিলাম, নিচে আমার সেমভাবে হবে লসাগু। লসাগু হবে কি সাইনে, কারণ ওয়ানের নিচে মনে মনে ওয়ান আছে, ওয়ান আর সাইনের লসাগু সাইনে হয়। সাইনের সাথে ওয়ান ভাগ করলে হয় সাইনে, আর উপরের সাথে সাইনে গুণ করলে হয় সাইনে অকে সাইনে, মাইনাসের মতো মাইনাস। সাইনকে সাইনেকে দ্বারা ভাগ করলে হয় ওয়ান, যেটাকে আমি কজের সাথে যদি গুণ করি কজ এ অকে কজ এ হয়। আচ্ছা, তো আমি আবারও শিখেছি এটার সাথে এটা আছে ভাগ আকারে, যদি আমি কজের সাথে এটা গুণ করে দিই তাহলে নিচেটা কি উল্টে যাবে, নিচেরটা হয়ে যাবে আমার উপরে হয়ে যাবে কজ এ, উপরে হয়ে যাবে কজ এ, আর নিচে হয়ে যাবে কজ এ মাইনাস সাইন এ, প্লাস দিয়ে দিই। এখানে আমার আছে উপরে সাইন এ, এটার সাথে যদি আমি এটা গুণ করে দিই তাহলে এটা কি এটার সাথে এটা আছে ভাগ আকারে, যদি গুণ করে দিই ওটা উল্টে যাবে আবার, তাহলে কি হয়ে যাবে উপরে হয়ে যাবে সাইন এ, নিচে হয়ে যাবে সাইন এ মাইনাস কজ এ। তো এখানে দেখো এটা নিচে মনে মনে ওয়ান আছে, এটা নিচে মনে মনে ওয়ান আছে। ভগ্নাংশের গুণের ক্ষেত্রে উপরেটা উপরের সাথে গুণ হয়, নিচেরটা নিচেরটার সাথে গুণ হয়। তো কজের সাথে যদি কজ গুণ হয় তাহলে হয় কজ স্কোয়ার এ, আর নিচে হয় এটার সাথে এটা যদি গুণ করি তাহলে এরকমই থাকে কজ এ মাইনাস সাইন এ। এখানে প্লাস দিই, সাইন এর সাইন গুণ করলে হয় সাইন স্কোয়ার এ, আর নিচে ওয়ানের সাথে এটা গুণ করলে হবে সাইন এ মাইনাস কজ এ। তো বন্ধুরা দেখো আমরা আগেও এরকম নিয়ম সমাধান করেছি। এখানে কি আছে কজ এ মাইনাস সাইন এ, আর এখানে কি আছে সাইন এ মাইনাস কজ এ, মানে কি উল্টা আছে। সরি আমি বেশি বড় একটা দাগ দিয়ে ফেলেছি, এই জন্য দুঃখিত। তো এখানে আছে হচ্ছে কজ এ মাইনাস সাইন এ, কিন্তু এখানে কি আছে সাইন এ মাইনাস কজ এ। তো এটাকে যদি আমি আগের মতো এটার মতো এটা করতে চাই, তাহলে মনে আছে আমি কি করেছিলাম 8 নম্বরের অঙ্কে প্লাসের জায়গায় মাইনাস নিয়েছিলাম। এতে লাভ কি হয়েছিল, পরের চিহ্নগুলো একটা চেঞ্জ হয়ে গিয়েছিল, মানে কজ এটা প্লাস হয়ে গিয়েছিল এবং সাইন এটা মাইনাস হয়ে গিয়েছিল। কিসের জন্য, মাইনাসটা কমন নেওয়ার জন্য, আর উপরেরটার মতোই ছিল। আচ্ছা, তো এখান থেকে আমি কি করতে পারি, দুটো সেম হয়ে গেছে, আমি অবশ্যই এখানে কি করতে পারি লসাগু করতে পারি। তার মানে কজ এ মাইনাস সাইন এ, এটা হচ্ছে আমার লসাগু হবে। তো এটার সাথে এটা করবো ভাগ, যা হবে উপরটার সাথে করবো গুণ। এটার সাথে এটা ভাগ করলে হয় ওয়ান, তার সাথে কজ স্কোয়ারে গুণ করলে হয় কজ স্কোয়ারে। আচ্ছা, মাইনাসের মতো মাইনাস, আবার সেম এটার সাথে এটা ভাগ করলে হয় ওয়ান, তার সাথে সাইন স্কোয়ার গুণ করলে হয় সাইন স্কোয়ার এ।
তো আমাদের উপরে আছে কজ স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে, আর নিচে আছে কজ এ মাইনাস সাইন এ। আমরা জানি এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা সূত্র পড়তেছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কি সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমি একটু পরিষ্কার করে দিচ্ছি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে কাটাকাটির জন্য দুঃখিত। তো নিচে আসতেছে আমার কস এ মাইনাস সাইন এ। এই দেখো এটা সেম, তাই আমরা এটাকে কী করতে পারি? কেটে কেটে দিতে পারি। তাহলে আমরা কি বাকি থাকে? কস এ প্লাস সাইন এ, এবং আমাকে এটাই দেখো প্রমাণ করতে বলেছিল। তাহলে আমরা এটাই প্রমাণ করে দেখালাম। খুব সহজ নিয়ম, 8-এর খর মতো এটা একই রকম নিয়ম, শুধু 8-এর কতে আমাদের এখানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র পড়ে, আর এটাতে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে। এইটুকুই শুধু ডিফারেন্স, তাছাড়া সবই সেম, একেবারেই সেম। আমাদেরকে প্রথমে লসাগু করতে হবে, তারপরে লসাগুর আগে আমরা কি করেছিলাম? ট্যান এবং কটকে সাইন কোজে নিয়ে গেছি, তারপরে আমরা লসাগু করছি, এবং লসাগু করার পরে আমরা সেটাকে উল্টাই দিয়ে তারপরে কাটাকাটি করছি, আর তারপরে সূত্র পড়ে গেছে, তাই না? এইভাবে আমরা কাটাকাটি করার পরে উত্তরটা মিলাতে পারছি। সবসময় আমাদের এরকমই হবে। তো আমাদের এই অধ্যায়ের মেইন জিনিসটাই হচ্ছে, যেটাই থাকুক না কেন, ট্যান থাকুক, কট থাকুক, সেক থাকুক, কোসেক থাকুক, যাই থাকুক না কেন, সেটাকে আমরা সাইন অথবা কজে আনার চেষ্টা করব, সাইন অথবা কজে আনার চেষ্টা করে সমাধান করার চেষ্টা করব। আমরা লসাগু যদি ভালো পারি তাহলে অবশ্যই আমাদের জন্য অনেক ইজি হবে, আর যারা লসাগু পারি না অবশ্যই এবং অবশ্যই লসাগুটা শিখে নিতে হবে। ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্তই, পরে আবার নতুন ক্লাস নিয়ে দেখা হবে, পরের পরের অঙ্কগুলো নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। আজকের মতো এটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।